নমস্কার বন্ধুগণ, তোমাদের মৌমিতা কুকিং প্লাস ব্লগ চ্যানেলটিতে স্বাগত। আজ দেখাবো তোমাদের আলু ফুলকপি দিয়ে মাছের রেসিপি। নিয়েছি ফুলকপি আর চলে গিয়েছিলাম আমাদের ধনে শাকের বাড়িতে। এখান থেকে নিয়ে নিলাম কিছু ধনে পাতা। বাজার থেকে আনা মরিচগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই আমাদের গাছের ধানি মরিচ থেকে নিয়ে নিয়েছি দুটো মরিচ। এগুলো ধানি মরিচ খুব ঝাল হয়, তাই দুটো রান্নাতে ইউজ করেছি। এই যে আমাদের পুকুরে টাটকা মাছ, বাড়িতে ছিল ছোট, সে জাল নিয়ে নেমে পড়েছিল মাছ ধরতে। এইদিকে সব কিছু রান্না করার জন্য রেডি করছে আমার মেজ বোন। আমি ক্যামেরাটা ধরেছি, ও রান্না করেছে, আমিও রান্না করেছি। ওকে বলে বলে দিয়েছি কীভাবে করতে হবে, ও সেগুলো করেছে। এই যে এখানে আমাদের ফুলকপি আলু সব কিছু কেটে রেডি হয়ে গেছে। তারপর এখানে আদাগুলো কুচি কুচি করে কেটে নিলাম, যাতে বাটতে সুবিধা হয়। আদা রসুন আমাদের সব কিছু ছড়ানো হয়ে গেছে। এই যে এখানে পেশাই হচ্ছে আদা আর রসুন পেস্ট। প্রায় আমাদের আদা রসুন পেস্ট করা হয়ে গেল। তারপর কেটে নিয়েছিলাম দুটো টমেটো। এক এক করে সব কিছু কেটে নেওয়া হলো। পেঁয়াজ, টমেটো, ধনে পাতা। এই যে এইদিকে কেটে ফেলেছে ততক্ষণে মাছগুলো আমার ছোট ভাই। এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা মরিচ, আদা রসুনের পেস্ট, টমেটো, শুকনো মরিচ, ধনে শাক। বসিয়ে দিলাম চুলোতে কড়াই। আর এখন মাছগুলো ভাজছিলাম আমি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, ওইদিকে তেল গরম হচ্ছে আর এইদিকে লবণ আর হলুদ। লবণটা আগে থেকে দেওয়া ছিল, হলুদটা এখন মাখিয়ে নিলাম। এইভাবে তোমরা রেসিপিগুলো ট্রাই করবে, দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আমরা এক এক করে সব মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, এইদিকে আমাদের মাছ ভাজাগুলো হয়ে গেল। মাছগুলো কালকে নিচ্ছিলাম তখন মাছ ভাজা। ফুলকপি আলু ভেজে নিলাম। ফুলকপি আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। আলু ফুলকপির মধ্যে এই দেখো আমাদের আলু আর ফুলকপি ভাজা প্রায় হয়ে এলো। আলু ফুলকপি ভাজা হয়ে এলো। আলু ফুলকপি আমাদের ভাজাই হয়ে গেল। তোমরা যদি কোনো রেসিপি আমাদের আলু ফুলকপিগুলো থেকে জানতে চাও, ফুলকপি আর আলু ভাজাগুলো তুলে নিলাম, জানাবে। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এইদিকে আমাদেরকে শুকনো মরিচগুলো দিতে মানা করায় আমরা শুকনো মরিচটা দিলাম না। তারপর দিয়ে তোমরা চাইলে দিতে পারো, রান্নাটা আরও ভালো হয়, শুকনো মরিচটা দিলাম না। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট। আদা রসুন পেঁয়াজ কুচিটা একটুখানি নাড়ানাড়ি করে ভেজে নিলাম। আদা পেস্ট ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম কাঁচামরিচ, টমেটো আর কাঁচামরিচ। তাতে দিয়ে দিলাম ধনে পাতা। এটা কিছুক্ষণ ভাজার পর এগুলো কিছুক্ষণ দিয়ে দিয়েছি ভাজা হয়ে যাবে। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো অল্প করে জল। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি ও আলু আর ফুলকপি ভাজা। আলু ফুলকপিটা একটু কষিয়ে নিলাম। এই দেখো আমাদের আলু ফুলকপি কষানো হয়ে গেল।
আলু ফুলকপি কষা হয়ে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। আমাদের রান্নায় প্রায় শেষের মুখে। এখানে জল দিয়ে দেওয়ার পর জল যখন ফুটে আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গিয়েছিল, তার মাঝে দিয়ে দিয়েছিলাম আমাদের ভেজে রাখা মাছ। এই দেখো বন্ধুরা, কত সুন্দর আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা রেসিপিটা ট্রাই করবে, তোমাদের খুব ভালো লাগবে। আর থ্যাংক ইউ বন্ধুগণ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।